তাহলে বিয়ে হবে কত বছর? 18 বছর। তাহলে অপ্রাপ্ত বয়স্কা মেয়ে যে প্রেম করতেছে ওটা ঠেকাবে কে? বিয়ে ঠেকাতে পুলিশ পাঠান, প্রেম ঠেকাতে কি পাঠাবেন? পাহারা দিবেন। যত সব অন ইসলামিক রীতি এবং কালচার, শয়তান এগুলোতে সেলুট দেয়, শয়তানের অনুসারী এগুলো। শয়তানের কাজই হলো সমাজে জেনা ছড়িয়ে দেওয়া। যখনই আপনি জৈবিক চাহিদা, যারা উঠতি বয়সী ছেলে এবং মেয়ে, এদের জৈবিক চাহিদা যখন আপনি আটকিয়ে দিবেন, বাধা দিবেন, তখন এরা বাধা মানবে না। আপনি যে পানিটা আল দিয়ে বাধা দিয়েছেন ওটা কেটে দিয়ে দেখেন কত চলে যায়। এমনি গেলে কি যেত? স্বাভাবিক যেত। স্বাভাবিক গতিকে যখন আপনি আটকে দিয়েছেন, স্রোতশীল স্বাভাবিক চলমান পানির গতিকে যখন আপনি আটকে দিবেন, কিছুক্ষণ আটকা থাকবে বটে, যখন উছলে যাবে রে বাবা, তখন কিন্তু গতিটা আর ওই গতি থাকবে না। তো যখনই আপনি একটা মেয়েকে, একটা ছেলেকে জৈবিক চাহিদাকে আটকিয়ে দিবেন, ছেলেটার বিয়ে দেওয়া দরকার, অস্থির হয়ে গেছে। একটা গরু যখন হিটে আসে তখন কেমন আচরণ করে? কেমন করে বলেন? স্বাভাবিক থাকে? কোথায় কার উপরে ওঠে, কি করে না করে, অন্যরকম অবস্থা, চিল্লায়, হামলায়। হ্যাঁ, তো বোঝেন না কেন? একটা মেয়ে 18 বছরে আপনি বাধ্যবাধকতা ঢুকিয়ে দিয়েছেন রাষ্ট্রীয়ভাবে, কিন্তু ওর আগে যদি ওর প্রয়োজন হয় সেটা কে মিটাবে? রাষ্ট্র কি এর ব্যবস্থা করবে? এটা কি রাষ্ট্র ব্যবস্থা করবে? এর আগে যদি ওই মেয়েটার হাজবেন্ড প্রয়োজন হয়, স্বামীর প্রয়োজন হয়, এই স্বামীর যোগান কে দিবে? এই প্রশ্ন জাতির সামনে উত্তর কে দিবে? কে দিবে উত্তর? আছে উত্তর? আমরা নির্বাক দর্শক, আমাদের বলার কিছু নেই। তুমি চলে গেলে, চেয়ে চেয়ে দেখলাম, আমার বলার কিছু ছিল না। কারণ বললেই কি লাল ঘর। তারপরেও বলতে হয়, ইমানের তাগিদ, ইমান তাগাদা দেয়, বলতে হয়। বলা বন্ধ হবে না। একদল মানুষ সত্যের পক্ষে কথা বলবে, একদল মানুষ সামাজিক অনাচারের বিরুদ্ধে সব সময় কথা বলবে, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত একদল মানুষ লড়াই করে যাবে, সংগ্রাম করে যাবে। সংগ্রাম করতেই হবে, বাতিলের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, অনিয়মের বিরুদ্ধে, শয়তানের বিরুদ্ধে, তাগুতের বিরুদ্ধে কথা বলতেই হবে। চুপ থাকা ইমানের দাবি নয়, কথা বলা হচ্ছে ইমানের দাবি। এক্ষেত্রে যদি বাধা আসে, বিপত্তি আসে, চাপ আসে, সেগুলোকে মোকাবেলা করতে হবে। আল্লাহ বলছেন যে